হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে গেছিলাম মধ্যমগ্রাম লাবণ্য কমিউনিটি হলে। ওটা 21 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। তো যাই হোক, আজকে কিন্তু এই জন্মদিন বাড়ির পুরো ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং সাথে ছিল মটন কষা, আর কি মেনু ছিল সব কিছুই কিন্তু থাকছে। তো চলো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং মজাদার। তো চলো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এখন যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওয়াও মোমো। হ্যাঁ, এটাই ছিল আর কি স্টলে। তো ওয়াও মোমো ছিল এবং আরও স্টল ছিল, ওগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা চেক করতে হবে। শীতের মধ্যে গাইস মোমো, উফ, জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ রানা। সো গাইস, আজকে কিন্তু চলে আসলাম তোমাদের সাথে একটা জন্মদিন বাড়ির ব্লগ নিয়ে, এবং জন্মদিন বাড়ির গেটেই এখন আমি দাঁড়িয়ে আছি। লাবণ্য কমিউনিটি হল, যেটা মধ্যমগ্রামের আন্ডারে অবস্থিত, 21 নম্বর ওয়ার্ডে। এখানকার ডেকোরেশনটা খুবই ভালো করেছিল এবং প্রচুর পরিমাণে সামনে প্যাসেজ আছে, যেই কারণে আমার খুবই ভালো লেগেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সামনের দিকে এগেছি, এবং সাইডে ছিল স্ন্যাক্সের যেসব আর কি আইটেম, সাথে ছিল ফুচকা, পকোড়া, কফি এবং ওয়াও মোমো। হ্যাঁ, এখন তোমরা দেখতে পাচ্ছ কফির ওখানে গেছিলাম, কফি দিচ্ছিল। তো যাই হোক, এইখানে ছিল কফি স্টল। আর গাইজ, দুদিন ধরে যা শীত পড়েছে, তার মধ্যে যদি কফি না হয় তাহলে কি করে চলে বলো। তো যাই হোক, এবারে নেক্সট স্টল দেখাবো তোমাদেরকে ফুচকা, যেটা কিন্তু সকলের প্রিয়, বিশেষ করে মেয়েদের। তো যাই হোক, ফুচকা স্টল দেখালাম তোমাদেরকে। এরপরে আছে পকোড়া গাইজ, এটা ছিল ভুট্টা ভাজা, ঠিক আছে। তো যাই হোক, বেবিকর্ন ছিল। তো এই ছিল আর কি পকোড়া স্টল আর কি, আর কিছু ছিল না। এবং সাথে ছিল হচ্ছে ওয়াও মোমো, এটা কিন্তু আমার স্পেশালি আই কন্ট্যাক্ট করেছে। তো যাই হোক, 99-এ 4 পিস, মানে দু প্লেট আর কি, 4 পিস করে 8 পিস। তো যাই হোক, এটা কোনো পেমেন্ট করতে হচ্ছিলো না, যেহেতু স্টল ছিল। তো যাই হোক গাইজ, আমি একটু দেখতে চাইছিলাম যে এদেরকে কেমন ছিল মোমোগুলো। তো যাই হোক, ভালো ছিল, বাট দোকানের তুলনায় এখানে অতটা ভালো না। তো এই আর কি ডেকোরেশন ছিল। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ভেতরের দিকে ডেকোরেশন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো, এবং কমেন্টসে জানাতে পারো অবশ্যই। তো গাইস, বার্থডের এই ডেকোরেশন ব্লগটা কিন্তু কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে একদমই ভুলবে না। আশা করি তোমরা কমেন্টস করবে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজিয়েছিল, এবং আমিও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি। কেমন কি নিলাম বা কতটা নিতে পেরেছি তোমরা কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, বার্থডেতে গেছিলাম এবং একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। এখন চলে এসেছি ওপরে, যেখানে আর কি ক্যাটারিংয়ের সার্ভিস হবে। তো এখানে দেখতে পাচ্ছ জল থেকে শুরু করে প্লেট থেকে সব কিছু আছে, এবং সাইডে টেবিল আছে, ঠিক আছে। এবং সেট আপটা তোমরা দেখে নিচ্ছ ঠিক এরকম। অ্যান্ড এখানে সব ছেলেরা আছে। তো যাই হোক, এইখানটা হচ্ছে স্টোর হবে, এখানে আর কি খাওয়া দাওয়ার দায়িত্ব থাকবে সব। তো আস্তে আস্তে দেখতে থাকো, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, সামনে কিন্তু বর্ধমান যাচ্ছি, বর্ধমানে সিট পড়েছে, ওখানে গিয়েও কিন্তু অনেক ব্লগ করব। টোটাল আশা করি 3-4টে ব্লগ করার ইচ্ছা আছে। এখন দেখা যাক কী করতে পারি। তোমরা সাথে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড এই হচ্ছে ডেকোরেশন একদম নিচের দিকে। তো যাই হোক, বার্থডের সময় আর কি যখন কেক কেটেছে তখন আর কি ভিডিও করতে পারিনি। তো এই ছিল আর কি, মাটন হচ্ছিল ওপরে। তো দেখতেই পাচ্ছ, আহা, এটা লাগছে না দেখতে, খেতেও কিন্তু সেরকমই ছিল। তো কার কার মাটন খেতে পছন্দ করো কমেন্টসে জানিও। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ পোলাও, সাথে মাটন নিয়ে নিয়েছি আর স্যালাড। তো এখন খাই, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাব। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ। তো যে সমস্ত বেলুন দিয়ে আর কি গেটগুলো সাজিয়েছিল সেগুলো তো প্রায় খুলেই ফেলছিল, তাই এরা নিয়ে নিয়েছে এবং নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, টাটা, টেক কেয়ার, বাই।